মরা খাওয়া আমরা লাগি জায়েজ না হারাম? আমরা ফিকহের কিতাব দেখলাম মরা খাওয়া জায়েজ না, আবার মরা খাওয়া আমরা লাগি জায়েজ আছে বলে কিলা একটই লগে মাছ মরা খাওয়া জায়েজ। আবার আল্লাহ ঘোষণা করছেন কিছু জিনিস আমরা লাগি খাস করে নিষিদ্ধ করছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আমরা লাগি জায়েজ না হারাম? আমরা ফিকহের কিতাব দেখলাম মরা খাওয়া জায়েজ না, আবার মরা খাওয়া আমরা লাগি জায়েজ আছে বলে কিলা একটই লগে মাছ মরা খাওয়া জায়েজ। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম। মাছের ফল্লা, 2 নম্বর মাছের বারোর অংশ ডাকনা যেখানে নিকনান খাওয়া হারাম। 3 নম্বরে যে মাছের বড়টা জাহির হয়ে গেছে, বড় মাছের বড় যেটা এটা খাওয়া আমরা লাগে খাওয়া হারাম। এখন মরা খাওয়া কোনটা খাওয়া হারাম, আবার হালাল কইলাম কোনটা? এক পক্ষে হইল গিয়ে হাওয়া তো হারাম মরা, কিন্তু মাছ দেখাইলাম হালাল। 2 নম্বর হইল ফাঁকি শিকার। ফাঁকি শিকার হরণ্যের মাঝে মাঝে এক গুরু ফাঁকি শিকার। দেখো কিছু জিনিস আছে শিকার করতে পারবা জায়েজ আছে, কিন্তু যেবা বা যারা করন এই শিকার করনেওয়ালার এরার উপরে ও ধরনের জন্তুর কিছু বুড়া লানত পড়ে, এরার উন্নত হয় না। মধু শিকার, ফাঁকি শিকার, ফাঁকি ফালর ফাঁকি মারিয়া খাইতে পারেন জায়েজ। যে ফাঁকিয়ে টুর দি তুলিয়া খায় ওগো খাওয়া জায়েজ, যে ফাঁকিটা বিশেষ করিয়া ফাঞ্জাদি দরিয়া খায় খাওয়া সিলিতা খাওয়া আমরা লাগি না জায়েজ, হারাম। একলা একলা যে ফাঁকি আটের দেখবা এগু মারতা না, যে বাচ্চা বাজার তৈয়া আইছে ইগিয়ে আপনার ডিম রাখি আইছে, ই ফাঁকিরে মারতা না। আর ফাঁকি শিকার করলে বেশিরভাগ ফাঁকির বদুয়া পড়ি যায়, এর লাগে ফাঁকির শিকার করিয়া যত টাকা খামাকা উন্নত হওয়া যায় না। না করা খান বালা, তবে জায়েজ আছে। দেখো বিশেষ করিয়া বিসমিল্লাহ হইয়া যদি তীর ছাড়ি দে ফাঁকির উপরে পড়ছে, খুন যদি জারি হয়ে যায়, ফাঁকি মরি গেছে আর জব করবার সময় মিলছে না, ও আগে বিসমিল্লাহ কইসলা তীরে খাটিছে, খুন জারি হয়েছে, ফাঁকি খাইতে পারবা জায়েজ আছে। আর গুলল বা মার্বেল দি মারছো চেঁচা খাইয়া ফাটিয়া মরছে, ইনো আপনার খুন জারি হয়েছে না, ই ফাঁকি খাওয়া আপনার লাগে জায়েজ না হারাম? বুঝাইছেন? তীর মারত যদি খাটে, যদি খুন যদি জারি হয়, আর এমনি গুলল মারিয়া বা মার্বেল দি মারিয়া যদি মারয় খুন জারি হয়েছে না, তাহলে এই ফাঁকি খাইতে পারতেন, আপনার আমার লাগে না জায়েজ, হারাম। ইন্নাল্লাহ হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া নিষেধ। ও দামা, দামন শব্দের অর্থ হইল গিয়ে খুন। খুন মানে রক্ত খাওয়া জায়েজ না। তাফসীরের মধ্যে লেখছেন 2টা খুন খাওয়া জায়েজ, একটা খলিজা আর একটা তিলি। খলিজা খাওয়া, তিলি খাওয়া জায়েজ আছে। আর এমনি শরীরের কোনো অঙ্গ খাটিছে, রক্ত বাইর হইছে, খুন বাইর হইছে, সেই খুন খাওয়া জায়েজ নাই। আবার খুন অন্যরে সাহায্য করতে পারেন জায়েজ আছে, কিন্তু আমরা মুসলমানদের জন্য খুন বিক্রি করা, দেহের অঙ্গ বিক্রি করা জায়েজ না, হারাম। এক গুরু আসুন নানি ব্লাড ব্যাংকে ব্লাড বিক্রি করতা, আমরা লাগে নিষেধ। শরীরের ব্লাড বিক্রি করতা না, সাহায্য করতা, দান করিয়া আইতে পারে, অন্যরে সাহায্য করতে পারে। এখন বাড়িন তো কিছু ফেরিওয়ালা বার হয়েছেন, চুল কিনিয়া নেন, খবর পাইছিলেন না? হয় চুল নেই না ইয়া না, শরীরের অঙ্গ চুল, চুল নিয়া তো কিছু মানুষ জাদুটনাও করেন। জাদুটনা যারা করেন এরা কইতে পারবা চুল লাগে, চুল নেই নিয়া কিছু জাদু করেন। তবে চুল মা বই নহলে বিক্রি করেন না জানি, উড়া ভরাত ফালাইতা না, চুল এমন একভাবে হেফাজতে রাখতা। এখন আইয়া চুল দিয়া আপনার বাসি দিয়া যায় দিয়ে দেখছি, বুঝাইছেন? হরুদা চুল লিয়া দৌড় দিন। আমিও প্রথম দিন দেখলাম, আজ থেকে 2 বছর আগে মাদ্রাসা থেকে আইতে দেখি চুল লিয়া দৌড় দিল, বাইরে দেখি বাসি লিয়া আই গেল। 100 টাকা ভাইল কঞ্চায়। এর লাগে চুলও মা বই নহলে বিক্রি করেন না জানি। চুল নিয়া কোন জায়গাত ব্যবহার করবা, বাদ জায়গাত না বালা জায়গাত খার চুল খানো যাইব, কিতো হইব, ক্ষতি করবো। এর লাগি চুল রে দয়া করে বিক্রি করার যায় না। ই নিয়ত আনন্দ জানে, ইনো বেশি আর 100 টাকা পাইবা। শরীরের অঙ্গ বিক্রি করা আমরা লাগে হারাম। দান করতে পারো, দান করতে পারো আল্লাহর বন্দেগানের জন্য। ব্লাড মানে খুন খাওয়া যাইজ না। কিছু জায়গাত আছে শোনা যায় মুরুগ জবে করিয়া গলার মধ্যে চাপা দিয়া রাখন, খুন গেলে কি বুঝিন মজা কমি যায়, নাউজুবিল্লাহ। মুরুগটা জবে করার পরে মাসলা হইল গিয়ে হঠাৎ যদি জবে করতে মাথা আলগি যায়, খাওয়া যাইজ আছে, মাল কারাহত। খেয়ে কইসন মকরুত তাকে খালি নাই।
এর লাগি মুরুকর মাথা আগলি গেলে খাইতে পারবা, কারণ আমরা জবে করছি এটা তো বলি নাই, বলি কইন বলে একসাথে যেটা মাথা আগলাই, আমরা তো বিসমিল্লাহ আল্লাহু আকবার হই বলে না, আলগি গেছে খাইতে পারবা, জায়েজ আছে। যার জন্য বিশেষ করিয়া হোটেলে গেলে যুবক ভাইয়ের মুরুগের মাংস বেশি খাইবা না, এগুলা তাকে বেশিরভাগ বলি খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না, হারাম। টাকা দিয়া কিনিয়া খাইবা এটা কিন্তু খাওয়া হারাম। মুরুগের মধ্যে কয়েকটা জিনিস হারাম আছে, তবে 7টা আমি পাইছি। 1 নম্বর চোখ, 2 নম্বর ঠোঁট, 3 নম্বর গলার ভিতরে সারক, 4 নম্বর হইল গিয়া বল, 5 নম্বর হইল গিয়া নখ, 6 নম্বর হইল গিয়া প্রস্রাব পায়খানার মধ্যে একটা কি আছে বলে, প্রস্রাব পায়খানার রাস্তা খাটিলে ফারিলে একটা পর্দা পাওয়া যায়, ও একটা। আর 7 নম্বর হইল গিয়া 1 নম্বর ঠোঁট, 2 নম্বর 3 নম্বর খান। খান যেটা খানোর সাইড লাল দেখা যায়, ইনু রুমুম নাই, ও জায়গাটা ফালাইয়া খাইতা। টোটাল হইল গিয়া 7 জায়গা, 7টা অংশ মুরুগর ফালাইয়া খাইতা, এই 7টা জায়গা খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে শুকর, শুকরের মাংস তো অবশ্যই আমরা খাই না, খাওয়া বিলকুল হারাম। শুকর হইতে মনে হইছে শুকরের চেহারা সুন্দর নাই। আল্লাহ মখলুক সৃষ্টি করছেন, এর মধ্যে 2টা মখলুক আল্লাহ বানাইছেন, একটা বড় অসুন্দর আর একটা মখলুক হইল কি বড় বেহায়া। একটা বড় অসুন্দর গিন্না করন মানে শুকর, আর আরেকটা হইল বেহায়া মানে কুকুর। এতে কুকুর ফালা বাদ দিলাইতেন, ফালিতা জরুরত যদিও নতুবা না। তে কুকুর হইল কি বেহায়া একটা জন্তু, আর শুকর হইল বড় নিকৃষ্টতম বড় গাদ্দা একটা জন্তু। খুব বেশি গাদ্দা জায়গার থাকে না, এগুর চেহারা বাঁচাইতে কোনো মায়া লাগেনি পঞ্চায়, জি না। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন শুকরের চেহারা লইয়া গুরু মানুষ কিয়ামতের দিন উঠিবা আলা সূরাতিল খানাজির। ইসরাফিলে যখন 3 নম্বর ফুক দিবা, দেওয়ার পরে কবর তাকে মানুষ উঠা আরম্ভ হইবা। যে যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকে মানুষ উঠিবা। উঠতে সময় এর মধ্যে এক গুরু মানুষ শুকরের ভয়ানক সুরত লইয়া সরর ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা শোনা মাত্র প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন গুরু মানুষ? আল্লাহর রাসূলে ফরমান, ও গুরু মানুষ যারা মানুষ দুনিয়ার জমিনও নমাজরে ইচ্ছাকৃত অবস্থায় তরক করতা, যারা নমাজ পড়িবা চেহারা মুখমণ্ডল বড় সুন্দর থাকবো, আর যারা নমাজ পড়িতা না এরার শুকরের ভয়ানক সুরত লইয়া কিয়ামতের দিন উঠিবা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বাবা আপনার আমার বিশেষ করিয়া 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ঘুমাই যাওয়া রুটিন করিলাই। 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য, বা 10 ঘন্টা বেলা, আচ্ছা 8 8 16 গেল গিয়া রইল 8 ঘন্টা। 4 ঘন্টা যদি আমরা আল্লাহরে যদি ডাকি না, নমাজে তিলাওয়াতে তসবিহে 4 ঘন্টা যদি রোজ 24 ঘন্টার মধ্যে যদি রুটিন করিয়া ডাকি না, 4 আমরা 3 ঘন্টাও যদি ডাকি না, 5 ওয়াক্তের নমাজ পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। রেইসে পড়লে 2 আনাইলে 2.5 ঘন্টা সময় লাগে। কোরআন তিলাওয়াত দোয়া সারাটা মিলে 3 ঊর্ধ্বে 4 ঘন্টা যদি আল্লাহরে ডাকি না, তো কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কিলা মুখ দেখাইতাম, কি জবাব দিতাম, ইকান আমরা চিন্তা করার দরকার আছে। 24টা ঘন্টার মধ্যে মাত্র 60টা ঘন্টা, আমি 60টা ঘন্টা আপনার কাছে দাবি রাখলাম, 60টা ঘন্টা স্মরণ করিয়া আল্লাহর ইবাদত করার দরকার আছে আমরা। যদি করি না বড় নিমক হারামি করলাম। যদি বাবা আওলাদ ভালো হয়, আওলাদে যদি তার গার্জেন হিসাবে বাবা মানে না, কোনো ছাত্র জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় যদি ছাত্র যদি শিক্ষকের কথা যদি শুনে না, শিক্ষকের মন হান তেমন ছাত্রর প্রতি ভালো থাকতো নাই, বাবার মন আওলাদের প্রতি ভালো থাকতো নাই। ঠিক তদ্রুপ তেমনিভাবে আমরার সৃষ্টিকর্তা স্রষ্টা যেই না শোন আল্লাহ, আল্লাহর যাতে আমরার সৃষ্টি করছেন খাবাইত্রা আল্লাহ বড় খড্ডা, এই আল্লাহরে যদি আমরা ডাকি না, আল্লাহর জাত আমরা রূপে রাজি থাকতা নাই। আর আল্লাহর জাত যখন বেজার হয়ে যাবা, বেদয়া হয়ে যাবা, জমিন কোনো কিছু ধরা দিত নাই। এর লাগে আল্লাহর বন্দেগান 24টা ঘন্টার মধ্যে মাত্র 60টা ঘন্টা আল্লাহরে ডাকার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত আমদারে, সবে হোক আল্লাহুম্মা আমিন। একদিন রাসূলুল্লাহ হযরত আলীরে বড় সুন্দর 3টা নসিহত করছেন। আলী তো রাসূলুল্লাহর সাহাবী, অতএব দামান, বলা নেন আলী সাহাবী অতএব দামান। হযরত আলীরে রাসূলুল্লাহ কইলা, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তানরে আল্লাহর রাসূল নসিহত করলা ক্বালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা ওয়া আলী তুমি তান তিনটা জিনিস রে বেশ দেরি করিও না। এক নম্বর হইল গিয়া আসসালাতু ইজা আতাত, নমাজের যেই সময় হয়ে যাইব তুমি তান দেরি করিও না, সময় মতো তুমি তান নমাজ আদায় করি লাইও। নমাজরে কোনো সময় কোনো ক্ষেত্রে আমরা অবহেলা করিয়া ঠেলি ঠেলি আলাইয়া নমাজ পড়িয়া নামাজের সময় গেছে নমাজ আদায় করি লাইও। হযরত আলীরে কইলা ই নসিহত শুরু আমরা লাগিনি নুন যায়, খালি আলীর লাগিনি, আলিয়ে বর্ণনা করছ আসসালাতু ইজা আদাত ওয়াল জানাজাতু ইজা হাদারাত, যেই সময় জানাজা হাজির হয়ে যাব দেরি করিও না। সেই হাদিসের সরার মধ্যে আনছেন ওয়াল জানাজাতু ইজা হাদারাত হইতে গিয়া জানাজা হাজির মানে মানুষ মারা যাওয়ার পরে জানাজা বেশ দেরি করিও না, জানাজাটা তুমি তান রেডি জলদি করিয়া দফন করি লাইও। ওয়াল আইম্মা ইজা ওয়াজাত্তা ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহুয়ান, 3 নম্বরে ছেলে বা মেয়ে যেই সময় উপযুক্ত হয়ে যাব তুমি তান বিবাহ দিলাইও, তাড়াতাড়ি বেশ দেরি করিও না। ছেলে মেয়ের উপযুক্ত সময় হওয়ার পরে বিবাহ দিলাইও, দেরি করিও না। উপযুক্ত সময় যদি বিবাহ দিন না জীবনে ক্ষতি আসেন না কোন চায়। এই যে ছেলের যদি বয়স মনে করো 25 হয়েছে উপযুক্ত সময়, বা 26 হয়েছে বা 30 হয়েছে, 40 হইলে যে চায় কোনো মেয়ে দিবনি কোন চায়, জি না, যে চায় বাঁচিব বয়স বেশ। মেয়ের বয়স হয়েছে 18 তাকিয়া 24-25 বিচ্ছরে বিবাহ দেওয়া যায়, 27-28-29 হয়ে গেলে কইবা না আর বয়স বেশি। কিছু মানুষ বাঁচিলেন না কোন চায়, বাঁচিলেন। আমরা একদিন হলে এক জামাই দেখাতে আসলাম, গিয়া দেখি হাসাও বয়স বেশ, বাক্কা আগর ঘটনা 7-8 বছর আগর ঘটনা কইয়া গিয়া জামাইয়ের বয়স বেশ দেখে সারাই খানাখানি করডা কইতে অত বয়স বেশ কতই। পরে ও যে জামাইয়ের লগে বনি জামাইরে জিজ্ঞাসা করলা কত বয়স, তাই না কইলা 25, বুঝতে পাইছেন। এর লগে একজন আসলা আর অফক্কর কইলা আপনারা 25 কইতরা, আমার মনে হয় 2 গু উল্টাই আওয়াজ নিলে কিত হইব, মানে 52 আরি, বুঝতে পাইছেন। বাদে খবর লিয়ে দেখা যায় রিয়েলি 52 তার বয়স একজেক্ট। কত শিয়ান মানুষ বুঝাইছেন, এই নইলে 2 উল্টাইলে কিতাব বুঝবা। পরে দেখা যায় কারেক্ট 52 মানুষের বয়স, বুধ ভাই 52 হয়ে গেছে, বিবাহ করছেন না, কিতার লাগে করলাম। এখন যাই মাত্র এক গুরু মানুষের আছে ইমান বড় কমজোর, এরার আকিদা ইমান বড় কমজোর, খাওয়াইতাম গিলা ও চিন্তা চাকরি করি চাকরির দরি চাকরি কইয়া 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 বয়স হয়ে যায় গিয়া 30-32, বুঝতে পাইছেন। আর খালি চাকরি নাই তা ব্যবসা জুড়িলাই, তোরা ব্যবসা জুড়ি চাকরি পাইছে কইতে কইতে হয়ে যায় 40, ও লাগন বাদে টুকাইতে বয়স্ক হিসাবে মানছে দিন না যায় কি 45, ও হালত গিয়া ফলছে, বুঝতে পাইছেন। এর লাগি বিশেষ করিয়া আল্লাহকে আসতে রিজেকর মালিক হই লাগে আল্লাহ। বিবাহ করতে সময় কয়েকটা জিনিস দেখিয়া বিবাহ করবা। বাবা রিজেকর মালিক হই লাগি আল্লাহ। ছেলেটাই জীবনে বিবাহর আগে সে নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করক, আয় আল্লাহ আমার জীবনে দিনদারি পরহেজগার একজন নমাজি মহিলা আমার ভাগ্যে জুটাইও রে আল্লাহ, আমার নসিবে দিও। এইভাবে ছেলে দোয়া করক, মহিলা এইভাবে দোয়া করক, আয় আল্লাহ আমার জীবনে একজন স্বামী আমারে দান করিও যাতে পরহেজগার দিনদার থাকেন। যদি কোনো পুরুষে বিবাহ করছে, অনেক ফ্যামিলি আছে, অনেক মানুষ আছেন বিবাহ করছেন গরিব আসলা, ভালো ঘরের এমন দিনদার মহিলা তান ভাগ্যে জুটিছে। মহিলা ঘরে আসার পরে স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাই, ইলা ওই নেন যায়। অনেক গরিব ছেলে বিবাহ করছেন মেয়ের কারণে, দিনদার মহিলার কারণে। মেয়েটা স্বামীর বাড়ি গেছে, সবর করছে, কোরআন তিলাবত করছে, নমাজ পড়ছে, যার কারণে বারবার দোয়া করছে, স্বামীরে ঘর থাকি বাহির করিয়া দিছে। ওই দিকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাওলা করিয়া আমার স্বামীরে ঘর থাকি বাহির করিয়া দিলাম। কারণ মহিলা যদি দোয়া করে না, স্বামী মরি গেলে অবস্থা খারাপ হইব না কোন চাই। এই মহিলার তো বুঝা দেব আসমান বাঙ্গে মাথাত পড়ে গেছি, আসমান বাঙ্গে মাথাত পড়ে গেছে। কারণ মহিলার যদি কম বয়স স্বামী মরি যায়, এই মহিলার দুর্গতি হয়ে যায় বেশি। আরেক বিবাহ হইতে হয়তো সময় লাগবে, নাও হইতে পারে, ইলা হয় কোনো সময়। আরবও একটা প্রথা আসলো, রেওয়াজ আসলো আরব দেশ, বিবাহিত মহিলাগুলোর কম দিনও যদি স্বামী মরি যায়, মানে জোয়ান রইছেন স্বামী, স্ত্রীও জোয়ান, হঠাৎ স্বামী মরি গেছেন, ইলা মরণ। আমরা দেশ কিছু মুরব্বী বা কিছু মুরব্বী মহিলা হল কিছু মানুষে রাস্তাঘাটে হয়
কোনো স্বামী মরি গেলে এখন ফুড়িটা বড় অলক কিবা আইতেও জামাই মরি গেছে জামাই খাই লিছে হয় জামাই খাইন কিলা বাবা ওটা হন শুনছি আর কোনো যদি স্ত্রী মরি যায় তো স্বামীরে কইবা বড় দালির দর বেটি খাই লিছে কয় দিন গেল কোথাও হয় এটা আসলে ভুল পারে না এটা বাদ জিনিস আল্লাহ খেনে নিছে এখান আল্লাহ খুব ভালো জানেন তবে এটার একটা রহস্য আছে একটা রহস্য আছে আমি এক কিতাবও পাইছি কিতাব পাইলাম দেখেন বিশেষ করিয়া কিতাবের মধ্যে বাবা দেখতে পাইলাম কোনো মহিলার বিবাহ করে যদি মহিলা যদি বিশেষ করিয়া স্বামীর অসাক্ষাতে যদি জঘন্যতম যদি গুনার কাজ করেন আল্লাহ তান স্বামীর দুনিয়ার জমিন তাকে চিনাইয়া নেন গিয়া কিংবা তো নাশুকরি যদি করেন স্বামী খাওয়াইত্রা চাইত্রা ইটা তান সবর নাই ওইছে না বুঝেছেন ও আল্লাহ তান স্বামী উঠে নেন গিয়া ও তানরে আল্লাহ জিল্লতির জিন্দগিত পালায় ঠিক তেমনিভাবে কোনো পুরুষে যদি এইভাবে স্ত্রী পাওয়ার পরে যদি সে সন্তুষ্ট থাকে না তাহলে তার স্ত্রীর আল্লাহ নেককার কোনো মহিলার আল্লাহ জমিন তাকে উঠাইলাই কারণ আল্লাহ তানরে দ্বিতীয় বিবাহের মধ্যে তান আবদ্ধ বন্ধু নইবা যার কারণে আল্লাহর বন্দা দুনিয়ার জমিন ও প্রথম স্ত্রী তাকে দ্বিতীয় স্ত্রী আনিয়া সুখী থাকতা নাই প্রথম স্ত্রী অঞ্চল আনার পরে বেশি অবহেলা করছেন দুঃখ দিছেন মহিলা খান দিছে আল্লাহর দরবারে আল্লাহ আপনি আমার জমিন থেকে উঠাও প্রথম স্ত্রী বিদায় হয়ে গেছেন দ্বিতীয় স্ত্রী আঞ্চন আনার পরে জীবনে যেন বালা সুখী হয়ে যাবা তা সম্ভব নয় দ্বিতীয় স্ত্রী আনার পরে জীবনে কোনো সময় আরো বড় দুঃখ দেখা যায় আরবে একটা প্রথা আসলো হঠাৎ কোনো স্বামী মারা গেলে মহিলা ইদ্যত ফুরার হুকুম আসলো না যেন আগে গিয়া মহিলার গা শরীরের মধ্যে এখন রুমাল দিলাই বা গামছা দিবা চাদর দিবা তাই এই মহিলারে বিবাহ করতে পারবা খবর পাইলা আর অমুক জায়গাতে স্বামী মরি গেছেন কিন্তু নতুন বিবাহ হয়েছে এই মহিলারে বিবাহ করার লাগি বড় আগ্রহী থাকতা আরবর কিছু মানুষ একটা রেওয়াজ আসলো জাহিলিয়তর যুগে তখন দৌড়াইয়া গিয়া চাদর যেন আগে দিতা ও এই আগে বিবাহ করলিতা মানে চাদর দিয়ে বুকিং চলতো আর চাদরের মাত কিতাবও আনছন তো ই রেওয়াজ তো বন্ধ হয়ে গেছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে ফকাসান যদি ই রেওয়াজ যদি বন্ধ হইতো না ইদ্যত জারি হইতো না তে আমরা দেশও যখন হইলা অনে ইন্না লিল্লাহি অমুক মারা গেছেন সারায় মৈয়ত বাড়ি দৌড়াইলা অনে চাদরে ওখান লইয়া বলা না কই যায় সারা বুকিং করার দৌড়াইলা অনে হইলা অনে যাই আমি খে আর আগে যাইতো ইন্না লিল্লাহি শোনা মাত্র খালি ওবাই খালি দৌড়াইলা অনে যাক আয়াত নাজিল হয়েছে কিতা আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ও ঈমানদার হল তোমাদের জন্য হালাল নাই তোমাদের জন্য হালাল নাই ও সময় মহিলার স্বামী মারা গেছেন ইদ্যত পুরা করতে লাগবে তুমি তান জোর জবরদস্তি করিয়া মহিলারে বিবাহ করিও না বস বন্ধ হয়ে গেছে গিয়া এখন আর কোনো মহিলারে জোর জবরদস্তি করিয়া বিবাহ করতে পারেন না এখানে ইদ্যত পুরার পরে মত লইতা এইভাবে মহিলা বিবাহ করা হারাম দুই নম্বর এই লগে কোরআনের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম কিন্তু আবার এই মুহররিমাত ব্যতীত বাকি অন্য মহিলার মরিয়ালে মুখ দেখা হইল গিয়া হারাম এই মহিলা হলে পুরুষের হলা মুখ দেখা হইল গিয়া হারাম যেমন মা বিবাহ করা হারাম শ্বশুরি বিবাহ করা হারাম তারপরে হইল মার মা বিবাহ করা হারাম দুধমা বিবাহ করা হারাম আপন বোন বিবাহ করা হারাম আপন মেয়ে বিবাহ করা হারাম ছেলের সঙ্গে বউ আঞ্চনি বউ বিবাহ করা হইল গিয়ে হারাম আপন বাতিজির ঘর নাতিন দুইজন বিবাহ করা হারাম বাগ্নি বিবাহ করা হারাম বাগ্নির ঘর নাতিন বিবাহ করা হারাম মই বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা হারাম ও যারা হারাম বিবাহ করা মরিয়া আল্লে আজকে ও একজন মোল্লা পুরুষ লোক যতজন বিবাহ করা হারাম ও মইয়ে মুখ দেখতে পারবা ফুফুয়ে মুখ দেখতে পারবা বইনে পারবা এরার মুখ আর যদি ফুফু মরি যায় মই মরি যায় বা এরপরে শাশি মরি যায় এরপরে আপনার ছেলের বউ মরি যায় এরা মুখ দেখতে পারবা আর এরা তো বিবাহ করা হারাম নানি বাকি আপনার গাঁত চাচার ঘরের বোন বিবাহ করা যায় চাচার ঘরের বোন মরলে চাচার ঘরের বাইয়ে দেখত না চাচার ঘরের বাই মরলে চাচার ঘরের বইনে মুখ দেখত না মামুর ঘরের বোন ফুফুর ঘরের বোন বিবাহ যায় দেখত না আমরা দেশ এখন দেখাইলে এটা কিতো হইতো
বুঝাইছেন যেনতেন দেখবা গুনাহগার যেনতেন দেখাইবা গুনাহগার মুর্দার বার জিন্দার উপরে এই জিনিসটা ফলো করবা এখন মনে করকা গাঁওতে একজন ফুফু ডাকিছেন আপনি কইবা এ হুজুরে কইছেন তো ফুফু বিবাহ করা আরাম মুখ দেখতাম পারি বলে জি না এই না আপনার করিব নাই এই না আপনার বাফর আপন বইন নেই এমনি ফুফু ডাকিছেন এমনি চাষি ডাকিছেন এন মুখ দেখতা না আপনি আপনার লাগে আপনি গুনাহগার হইবা হারাম কিছু বয়স্ক বেটি না শুন জানি কইবা লাগাওয়ারি দেখি আই এই তো আমরা চাচা লাগন দেখি না তো কি তৈলিতে আমিও বুড়া তাই না বুড়া জি না শরীয়তে না করছে বুড়ো হইলেও কিতেছে তুমি আর দেখতাই না অগু আমরার দেশ আম রেওয়াজ বানাই দিছে বুঝাইছেন নি আমরার দেশ এটা বাসবিস করেন না কিছু কিছু জায়গা হয়তো আপনার এরিয়াত ইলা থাকতে পারে এটা আমরা বর্জন করতাম এটা জিনিস আমরা কিতা করতাম পরহেজ করতাম আল্লাহর বন্দেগান সোনা ব্যবহার করা আমদার লাগবে থাকছে কি হারাম সোনার আংটি দেওয়ার রেওয়াজ হয়ে গেছে জামাই দেখাত যখন যায় সেনে আপনি দিতা মোবাইল একটা নিয়ে দান করিলাই টাকা হাতে নিয়ে তুলিয়া দিয়াই আপনি যখন একজন কন্যা দেখাত গেছেন আপনার ছেলের বউ দেখাত গেছেন তখন হাংটি বানাই আনেন কোনো অসুবিধা নাই আর আপনার ছেলের লাগে রূপার আংটি না ছেলের জন্য সোনা বিলকুল মানে পরিধান করাইয়া থাকছে কি হারাম আমরা দেশ কইবা দিলাও সোনার আংটিগুলো কারণ আমরা ইনু সোনা লইয়া না গেলে সরম মিল বলে না কি হারাম জিনিস লিয়ে খেনে যাইতাম হারাম জিনিস লিয়ে যাইতাম কেনে সোনার আংটি ইলা যারা দিলাইছন বাঙ্গিয়া বনিন তোরে মারে ঘেরে কিছু চিজ বানাইয়া দেখবা সোনা পুরুষে গাত লাগাই না জানে হারাম আমরা লাগে রূপা ব্যবহার করতে পারবা জায়েজ আছে কোনো অসুবিধা নেই ভাই মুসলমান এর লাগি বিশেষ করে আমি আপনাদের সম্মুখে তোরা সামনে দিয়ে আরো আলোচনা যাই আহলে আরবর মানুষে কিছু প্রশ্ন করতা আল্লাহর রসুল দে এমন এমন একটা প্রশ্ন করতা আল্লাহ আগে শিখাইয়া দিলাইছেন হে নবী আপনারে বারবার প্রশ্ন করবা আপনি প্রশ্নের সঠিক উত্তর দিবা আমরা মসজিদের মেসাব নয়া আইয়ালে কিছু প্রশ্ন করেন মানছে কইবা নয়া মেসাব আইছেন দেখিছেন টুকি মারিয়া কেমন ভিতরে আছে একগুলো গেলা গিয়া টুকাইয়া মুসলে একগু বার করলা বুঝাইছেন ইলা তখন মাঝে মাঝে সব না হেরে হেরে আরে গিয়া কইলা হুজুর এক মুসলে একগু কিতা যেহে নোয়ান না কিলা কিত হইব মানে পরীক্ষা করা মেসাব না পারলে গিয়া কইলা মেসাব এখন নয়া আনছন নাই ভিতরে বুয়া একবারে বুঝাইছেন জিকাইলাম মাসলে একগু হারছে পরীক্ষা করা আর ওলা নবীজিরে খালি বারবার জিকাইতা প্রশ্ন করতা বারবার আল্লাহ আগে শিখাই দিলেছেন তার নবীরে একদিন প্রশ্ন করলাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে নবী খমর আর মাইসির মানে কি মদ আর জুয়া মানে কি আপনি আমদারে হক্কা চাইন আল্লাহ শিখাই দিছেন নবী আপনি কইয়া দিবা কুল কইয়া দেন জানি ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস এই যে দুইটা খাওয়ার বস্তু তারা কইছে মদ আর জুয়া দুইটা তারা খাইলে যে কোনো মানুষে খাইলে ই দুইটা খাইলে ক্ষতিকারক তেমন কোনো নফা নাই দুইটা খাইলে সামরিক ফায়দা মিলে কিন্তু কোনো নফা নাই দুইটা বড় ক্ষতিকারক আর দুইটাই লোকে বড় গুনাহ খাওয়া বড় অপরাধ ইসমুন কাবীরুন দুইটার নাম কইবা তারা এই দুইটাই লোকে গুনাহ কবিরা মদ আর জুয়া